রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন পালিত হয়। এ সময় আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা ও রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন ত্বরান্বিত করার দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ও সেক্রেটারি। মানববন্ধনে অংশগ্রহণকারীদের এ সময় নানা দাবি সংবলিত বিভিন্ন ফেস্টুন উঁচিয়ে থাকতে দেখা যায়। মানববন্ধনে ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশের সেক্রেটারি তৌফিক ইলাহি তার বক্তব্যে বলেন, আমাদের এই দক্ষিণ এশিয়ায় একটি চিরনির্যাতিত জাতি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকান রাজ্য তাদের আদি নিবাস, অথচ আজ নিজ দেশেই তারা অবাঞ্ছিত। কেবল মুসলিম হওয়ার অপরাধী শত বছর আগে থেকে তাদের উপর যে নির্যাতন শুরু হয়েছে তা আজও থামেনি। শিক্ষা দীক্ষা ও নিজ ধর্ম পালনের অধিকার থেকে শুরু করে সব ধরনের নাগরিক ও মানবিক সুবিধা থেকে বঞ্চিত হতে হতে কোণঠাসা হয়ে পড়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ আজ নিকষ কালো আধারে মিশে গেছে। রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিধনের শিকার হওয়া নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূলের প্রধান উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী আরাকান রাজ্যকে রোহিঙ্গা শূন্য করে ফেলা। বিগত 2017 সালে মায়ানমারের রোহিঙ্গা বিদ্বেষী জান্তা বাহিনী ও মগ সন্ত্রাসী আরাকান আর্মির পরিচালিত সম্মিলিত গণহত্যায় 36,000-এরও বেশি রোহিঙ্গাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা, অর্ধলক্ষাধিক মা বোনের ধর্ষিত হওয়া এবং প্রায় 1 মিলিয়নেরও অধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে বাংলাদেশে পাঠানো সে লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ ছিল। 2017 সালের বিভীষিকাময় রোহিঙ্গা গণহত্যায় যে সন্ত্রাসীরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তারাই হলো আজকের আরাকান আর্মি। আর এই সন্ত্রাসী গোষ্ঠীর পূর্বসূরীরাই ছিল সেই কুখ্যাত মগ জলদস্যু। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে সন্ত্রাসী আরাকান আর্মি তাদের ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আরাকান থেকে জোরপূর্বক হাজার হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে চলেছে প্রতিনিয়ত। অথচ রোহিঙ্গা শরণার্থীরা কখনোই চায় না বাংলাদেশে থাকতে। তারা প্রত্যেকেই নিজ ভূমি আরাকানে সম্মান ও নিরাপত্তার সাথে ফিরে যেতে চায়। তৌফিক ইলাহি তার বক্তব্যে আরও বলেন, সন্ত্রাসী আরাকান আর্মি 2023 সালের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত 48টিরও অধিক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, যা আরাকানে 1,70,000 থেকে 1,80,000 নতুন বাস্তুচ্যুত মানুষ তৈরি করেছে। এছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠী 5,000-এরও অধিক রোহিঙ্গাকে হত্যা করেছে স্বল্প সময়। গত মাসের 4 ও 5 তারিখে আরাকানের মংগু শহরে ড্রোন অ্যাটাক চালিয়ে 200-এরও অধিক রোহিঙ্গাদের হত্যা করেছে আরাকান আর্মি। সেই সাথে অগণিত রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে এই সন্ত্রাসীরা। গণহত্যা ও ধর্ষণের পাশাপাশি সন্ত্রাসী আরাকান আর্মি বিগত 2017 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 1,50,000 নিরীহ রোহিঙ্গাকে আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করে দিয়েছে। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা পাচারের মূল কারিগর হলো এই আরাকান আর্মি। ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ বাংলাদেশের তথ্য মতে বাংলাদেশে তারা প্রায় $35 মিলিয়ন মূল্যের বিপুল পরিমাণ মাদক পাচার করে থাকে, যার ফলে আমাদের সমাজে তরুণ যুবকরা ইয়াবার প্রতি আসক্ত হয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও মেথামোফেটামিন ও আফিমের মতো ভয়ানক মাদকদ্রব্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পাচারের মাধ্যমে এই আরাকান আর্মি লক্ষ লক্ষ ডলার আয় করছে, আর আমাদের সমাজ তার মূল্য দিয়ে যাচ্ছে অবক্ষয়ের শিকার হয়ে। সন্ত্রাসী আরাকান আর্মি বাংলাদেশে কেবল মাদক পাচার করে থেমে যাচ্ছে না, বরং তাদের পরিকল্পনা আরও অনেক গভীরে। আরাকানের পুরো অঞ্চল দখল করে বঙ্গোপসাগরের সমুদ্র পথগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করাও তাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে বলতে চাই, সন্ত্রাসী আরাকান আর্মি বর্তমানে উপজাতিদের থেকে নিয়মিত সৈন্য সংগ্রহ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। এটি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য অনেক বড় অশনি সংকেত। আমরা এভাবে চলতে দিতে পারি না। তৌফিক ইলাহির বক্তব্যের পর ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশের সভাপতি দাইফ সালেমুন তার বক্তব্যে বলেন, আরাকান আর্মিতে শুধু রোহিঙ্গাদেরই শত্রু বিষয়টি মোটেই এমন নয়। এই সন্ত্রাসী আরাকান আর্মি বাংলাদেশে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে তাদের দলে ভিড়িয়ে নিয়েছে এবং তাদের হাতে বিভিন্ন মারণাস্ত্র তুলে দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে।
সুতরাং আমরা যদি সন্ত্রাসী আরাকান আর্মির বিরুদ্ধে এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করি, তবে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যে কোনো সময়। আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের স্থায়ী ও একমাত্র সমাধান হলো তাদের নিজস্ব ভূমি অর্থাৎ আরাকানে তাদেরকে ফিরিয়ে নেওয়া। তবে সেই ফিরিয়ে নেওয়াটা হতে হবে নিরাপত্তা ও পূর্ণ অধিকারের সাথে। এটি কেবল রোহিঙ্গাদের জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যই একমাত্র টেকসই সমাধান। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যদিও তারা কূটনৈতিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা মনে করি তা মোটেই যথেষ্ট নয়। তাদের উচিত মিয়ানমার কর্তৃপক্ষ ও সন্ত্রাসী আরাকান আর্মির উপর আরও শক্তিশালী ও কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে তারা রোহিঙ্গাদের অধিকার স্বীকার করে নিয়ে তাদেরকে মিয়ানমারের সসম্মানে ফিরিয়ে নেয়। আর এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষের উচিত হলো আন্তর্জাতিক সম্প্রদায়কে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সহায়তা করার পাশাপাশি নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করা, নয়তো রোহিঙ্গা সংকট থেকে যাবে গভীর অমানিসায়। সবশেষে ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশের 5টি দাবি উত্থাপন করার মধ্য দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি দাইফ সালেমুন। 5টি দাবি ছিল: প্রথমত, আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর আরও চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার সহ ফিরিয়ে নিতে বাধ্য হয়। দ্বিতীয়ত, আরাকান আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে হবে এবং তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ, সমন্বয় বা সহযোগিতা করা যাবে না। তৃতীয়ত, সন্ত্রাসী আরাকান আর্মির অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থে, প্রত্যাবাসনের পর এই সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি যেন রোহিঙ্গা জনগণের উপর নতুন কোনো হুমকি সৃষ্টি করতে না পারে, সেদিকে আন্তর্জাতিক মহলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সর্বশেষে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক অবৈধ মাদক ও অস্ত্র পাচার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্তে নিরাপত্তা বাড়াতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইন্তেসার হাবিব, ডেস্ক রিপোর্ট, নিউজ নেস্ট।